প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জীবনের গল্প আপনাদের স্বাগতম জানাচ্ছি। দর্শক, ক্যামেরার সামনে আছে একজন বোন, তার জীবনের গল্প শুনবো। দর্শক, ভিডিওতে ওনার নাম্বারটা থাকবে, যোগাযোগ করার জন্য বিস্তারিত জানতে চাইলে নাম্বার নিয়ে যোগাযোগ করতে পারবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছেন না? হুম। নাম কি আপনার? আমার নাম ফাতেয়া। ফাতেহা। হ্যাঁ। সুন্দর নাম। পরিবারে আছে কে কে আপনার? পরিবারে আছে আম্মু আর ছোট বোন। আম্মু আর ছোট বোন আছে? হ্যাঁ। বাবা মা কোথায়? আমার আব্বু দেশের বাড়ি থাকে খুলনা বাগেরহাটে। খুলনা বাগেরহাটে থাকে। হ্যাঁ। মা কাছে থাকে না? হ্যাঁ। দুই দুই বোন আপনারা? হ্যাঁ, আমরা দুই বোন। ভাই নেই? না, ভাই কোথায়? নাই না? ভাই নাই। আল্লাহ ভাই দেয় না আর কি। আচ্ছা, তো কি করেন আপনি? আমি বাসা বাড়িতে কাজ করি। বাসায় কাজ করেন? হুম। কেন, লেখাপড়া করেন নাই? লেখাপড়া কেমনে করবো, গরিব মানুষ, খাইতেই পাই না ঠিক মতন। কষ্টের কথা কই কি। ছোট বোনকে লেখাপড়া করাচ্ছেন? লেখাপড়া করাই না, ইচ্ছা আছে যদি একটা ভালো মনের মানুষ পাই লেখাপড়া করাবো। আহ, কি জন্য আসছেন প্রতিবেদনে? হ্যাঁ, অনেক কষ্ট পেয়ে আইছি, অনেক অভাবে পেয়ে আইছি, বাসা বাড়িতে কাজ করি, হুম। মানুষের বাচ্চা রাখি, বাসা বাড়িতে কাজ করতে অনেক কষ্ট হয়। যদি একটা ভালো মনের মানুষ পাই, বাসা বাড়িতে কাজটা না করতে হয়তো অনেক ভালো হইতো। অনেক আহ, মানুষ অনেক কথা বলে, এর জন্য প্রতিবেদনের সামনে আইছি। প্রতিবেদনের সামনে আসছেন এখন। কি করতে হবে? ভালো মানুষ দরকার একটা, না? হ্যাঁ, একটা ভালো মনের মানুষ দরকার। আচ্ছা, আশপাশ থেকে কোনো ভালো মানুষ জীবনের দায়িত্ব নিয়ে পাশে দাঁড়াতে চায় না? না, দাঁড়াইতে তো চায় না ভাই, যদি চাইতো তাই তো বিয়ে শাদী বসে সুন্দরভাবে একটা জীবন শুরু করতাম, সাজাতাম। আহ, হুম। আচ্ছা, তো এখন আপনার বাড়ি হচ্ছে কোথায় বললেন? দেশের বাড়ি খুলনা বাগেরহাট, থাকি খুলনা। ঢাকা ফুলবাইরা। আচ্ছা, এখন যদি আপনার দায়িত্ব নিয়ে পাশে দাঁড়াইতে চাই, যে কোনো জেলার মানুষ হইলে হবে? হ্যাঁ, হবে। কোনো সমস্যা নাই? না। আবার তো বলবেন না বরিশাল যাবো না, চিটাগাং যাবো না, সিলেট যাবো না, এরকম বলবেন না তো? না, মনের মানুষ বিয়ে করে যেখানে নিয়ে যাইবো ওখানেই যাব। তাতে কোনো আপত্তি নেই? না, আপত্তি নাই কোনো। আচ্ছা, এখন যদি কেউ চায় যোগাযোগ করবে কিভাবে? ফোন নাম্বার আছে। নাম্বার আছে, বলতে পারবেন? আমি বলতে পারি না তো ভাই, মুখস্থ নেই। আচ্ছা, তো আমি বলে দিলাম, আমার সাথে একটু বললেন। আচ্ছা। আচ্ছা, কি যেন নাম বললেন? ফাতেয়া। ফাতেহা। দর্শক, এই ফাতেহার নাম্বারটা আমি বলে দিচ্ছি, উনি বলবে আমার সাথে। নাম্বার হচ্ছে 017 017 822 3 ডবল 822 8 ডবল 2 হ্যাঁ, 42 4 2 76 7 6 4। 4। লাস্টে হলো 64 এর নাম্বার, না? হ্যাঁ। দর্শক, নাম্বারটা আমি আরেকবার বলে দিচ্ছি, 017 822 42 764। এটাই হচ্ছে পাথেয়ার নাম্বার। এই নাম্বারে ফোন দিলে আপনারা বিস্তারিত সব জানতে পারবেন আপনাদের থেকে। ঠিক আছে, তো এই নাম্বারে ফোন দিয়ে দর্শক ভাইয়ের অনেক কথা জানতে চাইবে, তাদের সাথে ভালো করে কথা বলেন, হ্যাঁ? আচ্ছা। আর কিছু বলবেন? আচ্ছা ভাইরা, যদি ভাল লাগে তো পাশে থাকেন, কেউ খারাপ কথা বললেন না, আপনাদের কাছে অনুরোধ এটাই। আমি অনেক অসহায় গরিব মানুষ, হুম। বাবা আর একটা বিয়ে শাদী করছে, আমাদের খোঁজ খবর নেয় না। আমি বাসা বাড়িতে কাজ কইরা আমার আম্মুর, আমার বোনটা খাই। আমার আম্মু আগে বাসা বাড়িতে কাজ করতো, এখন বয়স হয়ে গেছে, পারে না। আপনাদের কাছে অনুরোধ, আমার পাশে থাকেন ভাইরা, খারাপ কথা বললেন না। আচ্ছা, ঠিক আছে, ওকে। তো দর্শক, আজকের ভিডিও পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আপনাদের কথাবার্তা শুনে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে আর মানুষকে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ।